সুবহানাল্লাহ কইলে কি কোনো পাপ টাপ হয়? আপনারা শুনছেন? সুবহানাল্লাহ কইলে এত কাম হয়। কিয়ামতের ময়দানে নেকির পাল্লা যদি অল্প উঁচায় ওঠে, অল্প 42-39 দাড়ি হয়। 39 দাড়ি করলে তো বুঝবেন, কম্পিউটারের পাল্লা আইসে তখন 39 নাও বুঝবার পারেন। 1 গ্রাম যদি কম থাকে নেকি করলে ওজন হবো, গণনা হবো না যে 500 নেকি করছে 600 গুণা করছে, এবার না। 3 কেজি নেকি করছেন, 3.5 কেজি 3.25 কেজি পাপ করছেন, জাহান্নামে যা লাগবো। বোঝা গেছে ভাই? সুবহানাল্লাহি তামনাউল মিজান। দয়ার নবী বলছেন, মানুষ যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব তাসবিহ পাঠ করে, মিজানের পাল্লায় সব ওজন বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তা আমরা তো আজকে ব্যবসা করার জন্য আইছি ভাই, হয় না গো? কথা কন, ব্যবসা করবার আইছি না নাই? যতক্ষণ বসবো সময় যেন কাজে খাটে, সময় যেন ফুর্তি ফারায় যে না যায়, সময় যেন অমনোযোগের মধ্যে না যায়। আজকের রাতটা তো গম, তো আমি বাজারে ঘুরলেও গম ক্ষতি, দোকানে থাকলেও গম ক্ষতি, সবাই বইয়া থাকলেও গম ক্ষতি। তাহলে লাভবান হবো কারা? যারা সবাই বৈশা থাকবো তারা। এই যে আগে বসার জন্য যত আলেম আইছে, যত লেকচার দিন আলেম দেন, বাংলাদেশের কোন, কলকাতার কোন, আমগোজ জাগার কোন, বেহি খালি কব কি ভাই অল ভাই গে বসেন না, কয় না গো? এই কথার হুনতি হুনতি হুনবার মন ধরে না। আমনে করে বানি কি আমার হুনবার মন ধরে না। বৈশা হাইরাই বলে আই গিয়া বৈশো, আই গিয়া বৈশো, এর মধ্যে দেখছে কি? নিশ্চয় কিছু থাকা লাগবো তো। তা নলি সবেই একটা কথা কয় মানে কি? সবেই একটা কথা কয় মানে এর গুরুত্ব আছে। মহান আল্লাহ ঘোষণা করেন, ওয়াসসাবিকুন আস-সাবিকুন, যারা আগে তারাই আগে। এই কথা মানুষ যদি বুঝতে চায় তাইলে সুন্দর একটা দিলের প্রয়োজন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জানি ধাক্কা স্টার ধরেন না কেন ভাই? আমরা যাতে কই, হ্যাঁ, একবার সুবহানাল্লাহ কইলে 10 বারের সব। আর এই সুবহানাল্লাহটা আপনার মিজানের পাল্লায়, নেকির পাল্লায় যাইব, তাহলে ওজন বাড়ি হবো, বেহেশতেবাসী হয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ জাল্লা জালালুহু লাখো শুকরিয়া, যিনি এই বিশাল অঞ্চল থেকে কিছু মানুষ নির্বাচিত করে বাইসা বাইসা জলসার জন্যে, রিয়াজুল জান্নাতের জন্যে আল্লাহ কবুল করেছেন। সেই মহান আল্লাহ শুকরিয়া অন্তরের অন্তরের স্থল থেকে আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি একটা সত্য কথা কই আপনারা খারাপ পাইবেন, এখনো কতজনে আলহামদুলিল্লাহ একবারও কয় নাই। জোরে হোক আর আসতে হোক, আসতেও কয় নাই। এবার মানুষও বসে রয়েছেন, বই হাতে দেন। তাইলে আমরা সবাই এলেন কিসের নিগে? এই কথাটা আপনার করে বিশ্বাস হয় আমি যেটা কইলাম? আলহামদুলিল্লাহ আসতে হোক, জোরে হোক, একবারেই কনাই। এবার মানুষ এই প্যান্ডেলে বসে আছে, মুখ যদি না নড়ে ও আলহামদুলিল্লাহ কইল কি দিয়া? যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই সবাই থেকে এই অর্ডঙ্গের বাতাস না গাইয়া মুখটা বেহা করে বাই করে দিবার পারে, পারে না গো? জোরে কোন, পারে না? নাই? যে আল্লাহর এত ক্ষমতা, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করব। কৃপণতা কেন? কেন কৃপণতা? যার তা খাইতেছি, যার তা পরিধান করতেছি, যার বিশুদ্ধ অক্সিজেন পায়া বাইসা রইছি, এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার শুকর আদায় করতে বখিলতা কেন? মহান আল্লাহর শুকর অন্তর থেকে বলেন, যিনি আমাদেরকে বাঁচায় রেখেছেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে এখন তাও বোঝা যায় যেডি মানুষ আছে এডি বেড়া ছেলের মধ্যেই পড়ে। বেড়া ছাল বেড়া ছালি হয় না? নাই?
এই যে আমরা সুবহানাল্লাহ কইতেছি, বাজারের শব্দ আমাদের সুবহানাল্লাহর উহুর দেওয়া না যায়, তার মানে সুবহানাল্লাহ অগর ভলিউমের সাথে বেশি ভলিউম দিয়ে আমাদের বলতে হবে। তারা যেন বলে যে এত জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় কারে, কারণ কি নুসে যাইছে দেখি কি হয়, হয় না নাই কথাটা? যার জন্য ভাই যা কইবেন বেড়া সালের মতো কইবেন, অল্প সময় আলোচনা করব, আমি তো কিছু জানি না বাবু, কিন্তু এই টাকি মারি আমি কোনোদিন সবাই আসি নেই। আমার সে না আমাকে অনেকেই চিনবার পারেন, আমিও অনেককে চিনি, কিন্তু এই জায়গায় বোধহয় আমি আইসি নাই, অন্য ডাইনে ভাই আইসি। আমার একটা আশা কি জানেন, আল্লাহকে একবারে বগলে নিয়ে বহেন, আল্লাহ দূরে থুয়া বসলে আসর হব না, আল্লাহকে একদম নিকটে আনেন। আল্লাহ সম্বন্ধে মানুষ যেভাবে ধারণা করে, মহান আল্লাহ তার সাথে সেই ব্যবহার করে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ কিরকম নিকটে আমার মুহূর্ত সময় যদি আমার থেকে মহান আল্লাহ পাকের কুদরতি মনোযোগ ফিরাইয়া নেয়, আমি সেই মুহূর্তেই মৃত্যুবরণ করব, সেই মুহূর্তেই মৃত্যুবরণ করব ভাই। তাইলে আমরা আল্লাহকে হাজির নাজির জানি যে মহান আল্লাহ আমার নিকটেই আছেন। কবি বলছেন, আলহামদুলিল্লাহ যখন বান্দা বলে দেয় গো জবানে, আলহামদুলিল্লাহ যখন বান্দা বলে দেয় গো জবানে, আল্লাহ বলেন কি চাও বান্দা, আমি তোমার নিকটে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ ঘোষণা করেন, রাত্রের যে কোনো অংশে গভীর রাত্রে তোমরা আমার নাম ধরে ডাকো, আমি আল্লাহকে ডাকতে আরম্ভ করে দাও। আমি তোমার মা বাবার মতো নয়, আমি পৃথিবীর কোনো মানুষের মতো নয়। তুমি যে কোনো অবস্থায় যখন আমারে ছোট্ট কইরা যদি ডাক দাও, মাইক দেও যদি তুমি আমারে ডাক দাও, অন্তরে অন্তরে যদি তুমি আমারে খেয়াল করো, আমি তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। কবি বলছেন, যে দেশে থাকি গো আল্লাহ, ওই সে দেশ তোমারো, যে দেশেতে যাইব গো আল্লাহ, সে দেশ তোমারো। পলায়নের রাস্তা আছে গো, জি কি নেই যাইবেন, কবরে যাইবেন তাও হে দেশ আল্লাহর, হাসরে যাইবেন তাও দেশ আল্লাহর, এহিনে থাকবেন তাও আল্লাহর দেশ। থাকেন কোনে? যার জন্য আমার বন্ধু সকল, মহান আল্লাহ কি বলছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা আগে তারাই আগে, কথাটা বলছেন। জুমার নামাজ, শুক্রবারে জুমার নামাজের জন্য মানুষ যাইতেছে, সর্বপ্রথম মসজিদে যায় যারা উপস্থিত হইয়া যাবেন, মহান আল্লাহ একটা আরব দেশের শ্রেষ্ঠ দামি উট, লাল বকতি উট, মহান আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার সব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে আগে যাওয়ার ফায়দা, প্রথম জুমার দিন যে প্রথম মসজিদে যাইব, ওই মানুষটারে মহান আল্লাহ একটা উট কোরবানির সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উটটা কিনতে কয়টা লাগছে গো? যে উটের কোরবানি দিল, সব দিল আল্লাহ তাআলা, চাইরানা পয়সা কি খরচা হয়েছে? কথা কন, খরচা হয়েছে কি? কিন্তু মহান আল্লাহ এই অল্প সময় যে আপনি বাড়ির কাম ত্যাগ করে আগে মসজিদে আসলেন, তার জন্য মহান আল্লাহ খুশি হয়ে আপনাকে অত দামের একটা উট কোরবানি দেওয়ার সব দিয়ে দিলেন, যে পয়সার হালাল হারামের কোনো প্রশ্ন নাই। গরু কোরবানি দিলাম, উট কোরবানি দিলাম,
পয়সাটা আবার হালাল কামাই করলাম না হারাম কামাই করলাম, এটার প্রশ্ন আসে না গো? আসবো না নাই? কিন্তু যেটা আল্লাহ বোনাস দিলেন, পুরস্কার হিসেবে দিলেন, এর মধ্যে আমার মালের হালাল হারামের কোনো প্রশ্ন নাই। এক চান্সে হালাল টাকা দিয়া উপার্জন করে একটা উট কোরবানি দেওয়ার সব দিয়ে দিলেন। এই হইলেন মহান আল্লাহ, যিনি এমনি দেয় বান্দাকে, এমনি দেয়। বান্দার অবস্থা দেখা মহান আল্লাহর দরবার খুশি হয়ে যায়। তাহলে জুমার নামাজে আগে জানাজায় গেছে, মানুষ মারা গেছে, ওইখানেও বান্দা আমার আগে আগে যায়, তার বাঁশ কাটা লাগে, তারে দোয়ানের ব্যবস্থা করা লাগে, তার আতপ গোলাপের ব্যবস্থা করা লাগে। আমার বান্দা পাগল হয়ে গেছে, কোরবানি করা লাগে। সারাটা বছর সংসারের কাজ করছে, মেয়ে বিবাহ দিছে, ছেলে বিয়া করাইছে, অনেক টাকা ঋণ হইয়া 2টা বিয়া পারি দিছে, ইতিমধ্যে কোরবানির ঈদ এসে গেছে গা। মানুষটা পেরেশান হইয়া গেছে, বিবাহের জন্য আমি টাকা ঋণ হইলাম, অথচ আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিব, এই ঋণ তো আমি পরিশোধ করার মতো সময় আছে, আমার অ্যাবিলিটি আছে, আমার ক্ষমতা আছে। ওই দাঁড় করেই সে কোরবানিও একটা দিয়ে দিল, আগে আগে বাহানা করলো না। কোরবানি চানালি মেলা মানুষ না, ভালো ভালো মানুষ, এবার পয়সাই নেই হাতে, কি কোরবানি দে? কোরবানি তো সেই গেল, এই লম্বা লম্বা সুদ দিয়ে দেয়, ফেসাল করবো। হাতে পয়সা নাই, হাতে মানুষের পয়সা থাকে গো, পয়সা তখন ফোন পেতে থাকে, ব্যাংকে থাকে, ফোন পেতে থাকে। গুদু গুদু পোলাহান, হ্যাঁ, লক্ষ্মীপুর একটা পান খাইব, যা খামের হাতে দেখা করে, হয় না নাই? খামের হাতে দেখা করে মাইরে দিছি। পয়সা এখন হাতে থাকে কি? হাতে থাকে না, পয়সা নেই, কিছু নেই, বাস খরচা হয়ে যাইতেছে। বাস কোরবানি করলো তারা আগে। রোজার মাস আইসা যাইব কা, রমজানুল মুবারকের 15 দিন আগে থেকে মানুষটা বাড়ির সমস্ত খানা খাদ্যর ব্যবস্থা করতেছে। রমজানের মধ্যে সেহরি খাইব, ইফতার করব, বাচ্চা কাচ্চা যেন সুখ শান্তিতে রোজা থাকতে পারে, তার জন্য একদম প্রস্তুতি গ্রহণ করতেছে। বিদেশে কাজ করে অনেক আল্লাহর বান্দাই আছে, বলে হায় হায় রোজা আসতেছে, রোজার মধ্যে আর বিদেশ থাকবো না, বাড়িতে যা 30টা রোজা শান্তিভাবে থাকবো, তারাবি আদায় করবো। আছে না গো মেলা মানুষ? বাস সেখানেও আগে ধর্মসভা দিছে, হায় হায় আমি বাইসা থাকতে আমার জীবদ্দশায় আর কোনো জলসা হব না, নাই, আমি আগে যাই আজকার রাতটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিব, আগে বয়ে গেল গা। কোন জায়গায় দান করার কথা বলছে, আল্লাহ নবী যখন সাহাবীদের কাছে দান চাইতেন, ঘটনা আমি পরে বলতাছি ইনশাআল্লাহ, দান চাইতেন সাথে সাথে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আল্লাহ নবীর নিকটে তাদের সম্পদ মা বোনেরা কানের দুল নাকের ফুল আইনা আল্লাহ নবীর দরবারে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে যারা আগে, ভালো কাজে যারা আগে থাকে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুকাররাবুন, উলাইকাল মুকাররাবুন, তারাই আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর যারা নিকটবর্তী হয় তাদের কোনো ভয় আছে গো? কেউ ভয় আছে? কথা কন না কেন? আল্লাহর যারা নিকটবর্তী হয়ে যায় তারা আর ভয় থাকে না, তাদের নির্ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে কইবেন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো
আমি আমার নবীর জিয়ারত নবী বিনে আমার মন রে কান্দে দিবা রাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই দোস্ত বুজুর্গ আমার প্রাণের মা ভগ্নীগণ